আসসালামু আলাইকুম। বেহুলার লক্ষিন্দরের বাসরঘর বা গোকুলমেট মন্দির দেখতে যাচ্ছি পরিবার সহ। দেখার সময় দেখেন যাওয়ার পথে যে ধান ক্ষেত বা রাস্তার দৃশ্যটা আমার খুব ভালো লাগে। সত্যি মানে জার্নির সময় এরকম দৃশ্য দেখলে খুব নিজের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। যাই হোক, চলেন যাওয়া যাক বেহুলার লক্ষিন্দরের বাসরঘর দেখা। তো বেহুলা লক্ষিন্দরের বাসর করে যাওয়ার সময় আপনাদের এই পথটাতে একটু খোলামেলা গাড়িতে বা যেমন আমি ভ্যানে চলে যাচ্ছি, যে কারণ এখানে যেহেতু গ্রাম এলাকা, তাহলে সেই জন্য গ্রামের যে আবহাওয়া বা গ্রামের যে সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যায়। কারণ বেশিরভাগ ট্রাভেলার বলেন বা পর্যটকরা বলেন একটু শহর থেকেই আসেন, যার ফলে তাদের একটু গ্রামের আবহাওয়া বা পরিবেশ দেখাটা ভালো লাগে। যাই হোক, বেহুলার লক্ষিন্দরের বাসরঘর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর অনেক ভালো লাগে আমার একটা আলাদা আবেগ কাজ করে। তো এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে একটা বিশেষ দিক আছে, যে এটাতে একটা আমাদের যে প্রচলিত যে ফোক একটা মানে কথা, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, সেটা নিয়ে একটা কাল্পনিক মানে বিভিন্ন রূপকথার মতো আর কি, বা আর এর সাথে একটা ইতিহাস, দুইটার একটা সংমিশ্রণে একটা স্থাপনা, যা আপনাকে খুব আবেগতাড়িত করবে। তো বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের যে বিষয়টা, অনেকের একটা ভুল ধারণা থাকে, যে অনেকেই ধারণা করে আসে এর ভিতরে হয়তো কোনো কক্ষ বা রুম বা এরকম কিছু আছে। আসলে এখানে এরকম টাইপের কিছু নাই। এটা সম্পূর্ণ এরকম একটা পাহাড়ের বা স্তম্ভের মতো উপরে সমান করে দেওয়া আছে একটা, যা আপনার ভিডিওতে দেখলে শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন। তো বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের বা গোকুলমেট মন্দিরের বিশেষ দিকটা হচ্ছে যে এখানকার পরিবেশটা খুব সুন্দর। আপনি চারপাশে দেখলে বুঝতে পারবেন যে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে আসলে বসে আড্ডা দেওয়া, বাচ্চারা একটু খেলাধুলা করবে, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন, যে কারণ এটা অনেক পুরনো স্থাপনা, উপরে ওঠার ক্ষেত্রে যেন মানে পাশে দিয়ে বাচ্চারা যাতে না যায়, কারণ পড়ে গেলে অনেক উপর থেকে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ইটগুলা অনেক পুরাতন, বা প্রায় 1300-1400 বছর পুরাতন স্থাপনা, সেক্ষেত্রে একটু ভঙ্গুর টাইপের হয়। তো ওঠা বা নামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। যাই হোক, আমি এই সব স্থাপনা, ঐতিহাসিক স্থাপনার ক্ষেত্রে আমার একটু ভালো লাগে কেন, যে এই স্থাপনাতে একটা ব্যাপার থাকে যে দেখেন আপনি 1400-1500 বছর পুরাতন একটা স্থাপনায় যাচ্ছেন, সেখানে হাঁটছেন, সেগুলো দৌড়ছেন, কেমন একটা আলাদা ফিলিংস কাজ করে। এখানে একসময় একটা এখনও একটা মানুষের বসবাস আছে, মাঝখানে তো ছিল না, একটা মানুষ বসবাস করতো এখানে, একটা সূর্য বীর্য ছিল মানুষ। আর আমাদের যে ইতিহাস, বাংলার যে ইতিহাস, এটা কত সমৃদ্ধ, বা আমাদের এই সব স্থাপনা অনেক প্রায় 1400 বছর আগের স্থাপনা। এখানে আমাদের একটা বাংলা, এই অঞ্চল কত সমৃদ্ধশালী ছিল, সেটাকে সাক্ষী, মানে প্রত্যেকটা ঐতিহাসিক স্থান একটা সাক্ষী হিসেবে। আর যাই হোক, অনেকেই এই বেহুলা লক্ষিন্দরের সম্পর্কে অনেক ভিডিও পাবেন। আমার ভিডিও আসলে আমি এই লাইনের মানে আমি প্রফেশনালও না, এটা আমার পেশাও না, মানে আমি ঘুরি পরিবার নিয়ে আর ভিডিও দিয়ে দেখেন যে আসলে যারা একটা নন প্রফেশনালের চোখে বা তার দৃষ্টিভঙ্গিতে একটা স্থাপনা কেমন বা এই সেই। যাই হোক, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, আপনার দেখতে থাকেন। আর ধন্যবাদ সবাইকে।
ওইদিকে ছবি তুলে মাঝে বসে গেছে। ধরো রে, ধরো ধরো। হ্যাঁ বাবা, ইয়েস। আগে যাও, আগে যাও, আগে যাও। দাঁড়াও দাঁড়াও। ওরা ছেড়ে দিছো কেন? এই 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 পোকা পোকা পোকা। আমার হাত ধরে যাও, আমার হাত ধরে গেলে সাত ধরবে না, এক একা গেলে সাত ধরবে, ঠিক আছে? এই চান্সে আমারও কাম হয়ে যাচ্ছে। আমার ভিডিও কেমন হইতেছে? আসো এখানে বসি। ওকে।